না, আপনার কাছে তো অনেক কিছু আছে, ওইগুলো যদি দেন তাহলে তো কিস্তি দেওয়া লাগে না। অনেক কিছু। নাম বলেন তো দুই একটা। নাম বলতে পারবো না, আপনি তো বোঝেনি। না, আমি কিছু বুঝি না। আমার কাছে আমি জানি আমার কিছুই নেই দেওয়ার মতো। হ্যালো। হ্যাঁ, স্বপ্ন ভাবি। কে আপনি? আমি তো ওই মোবাইলের দোকানদার, মোবাইল নিছেন তারপরে খবর নাই। ও আচ্ছা। শান্তমুটি ঈদ করতে পারছি না। এত ফোন দিচ্ছেন কেন আপনি? আপনি যে কিস্তি না দিয়ে চলে গেছেন, মোবাইলের কিস্তি পরিশোধ করা লাগবে না? আরে ভাই, কিছু তো পরিশোধ করছি আর মাত্র একটা, এর জন্য কি এত ফোন দিতে হয়? আপনি কিস্তি না দিয়ে বাড়ি চলে যাবেন, ঈদে আনন্দ করবেন, আমাদের কি আনন্দ নেই? আরে আপনি আনন্দ করবেন, আমি কি আপনার আনন্দ ধরে রাখছি? ঈদ বলে কথা, যার যার আনন্দ সে করবে। আপনি আমাকে এত পরিমাণ ফোন দিচ্ছেন যে আমি আপনার ফোনটা ধরে কথা বলবো সেই সময়টা আমার হাতে নেই ভাই। আর একটা কিস্তি পাবেন মাত্র, এটা আমি যে পরে এসে দিয়ে দেবো আপনাকে। এখন কোথায় আছেন আপনি? কোথায় আছি? আমি বাড়িতে চলে আসছি। আপনাকে তো দেখলাম আমি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছেন, আবার করছেন বাড়িতে। কোথায় যাচ্ছি আমি? কি দেখছেন আপনি? আজকে দেখছি বিকালে আপনি এদিক দিয়ে যাচ্ছেন, আজকে হয়তো আসছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে যেখানে দেখেন যেভাবে দেখেন, একটা মাত্র কিস্তি তো আমি আপনাকে দিয়ে দেবো। কবে দিবেন? কবে দিব? দিন দিতে পারবো না যদি না দিই। তাহলে দিতে হবে না? যদি দিতে না পারি? না পারলে অন্য কিছু দেবেন। অন্য কিছু দেবো, সেটা আবার কি? কত কিছুই তো আছে আপনার কাছে। আমার কাছে অনেক কিছু আছে, সেখানে তো আপনার নেওয়ার মতো কিছু নেই। পেয়ে যাবেন সময় মতো। কতদিন দেরি হবে সেটা আমাকে বলেন, একটা ডেট দেন। আগামী মাসে দিয়ে দেবো। এ মাসে হবে না। কেন হবে না? দেখেন, আপনারা ঈদে আনন্দ করবেন, আমাদেরও তো আনন্দ আছে তাই না? আর আপনি এত দ্রুত চলে আসছেন বাড়ি থেকে, কাহিনী কি? আর আপনার সম্পর্কে তো সবকিছু শুনেছি আমি। আপনি একা একা থাকেন, আপনার হাজবেন্ড থাকে না এই জায়গায়। তো কি হয়েছে? আপনি কিস্তির দোকানদার ভাই আমার। একটা কিস্তি পাবেন, ঈদ উপলক্ষে তো মাফও করে দিতে পারেন, তাই না? এমনি এমনিতে মাফ করা যায় নাকি? আপনি যদি আমাকে কিছু দেন তাহলে আপনার আমি কিস্তি পরিশোধ করে দেবো। আপনি আমাকে একটা মোবাইল ফোন দিয়েছেন, এর বিনিময়ে আপনাকে আমি প্রতি মাসে মাসে কিস্তির টাকা দিই, তাই না? আর কি দিব বলেন? অনেক কিছু আছে, আপনি চিন্তা করে দেখেন আমাদের মতো যুবকদের কি চাওয়া পাওয়া থাকে। আপনি রিলেশন করবেন, বাতাসের মতো উঠতে উঠতে চলে যাবেন। আমি তো এরকম কোনো কিছু করতে চাচ্ছি না। আর আমার কাছে যা কিছু আছে আমি বুঝতে পারছি, সেটা তো আমি আপনাদের মতো মানুষকে তো আমি কখনোই দিব না। কেন, আমরা কি করেছি আমাদের উপর বিশ্বাস উঠে গেল আপনার? না না, এখানে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? কিছু করে নাই। আপনারা অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। যেমন সামান্য একটা কিস্তি পাবেন ঈদ উপলক্ষে, অনেক কেনাকাটা করছি, মাপ না করে দিয়ে, তাহলে আপনাদের চিন্তার বাকি কি আছে বলেন তো মোবাইল ফোন দোকানদার ভাই? আপনি যদি বইলা যাইতেন যে কিস্তি দিতে পারতেছি না, কয়েকটা দিন অপেক্ষা করেন, তো তাহলে তো আপনাকে আমি ফোন দেই না। আর আপনি কোনো কিছু না বলে চলে গেছেন, ফোন তো দিতেই হবে। আমি কোথায় যাব সেটাও কি আপনাকে বলে দেবো? যাব বলেন? আমি যদি দোকানে আপনার সামনে যাইতাম, কত রকম অজুহাত দেখাতেন। আর সেই কারণে আমি যাই নাই আপনার সামনে। উম, আপনাকে যে কেন এতগুলো ফোন দিয়েছি সেটা তো আপনি বোঝার চেষ্টা করেন নাই। আর আমি তো আপনার সম্পর্কে সব জেনেছি, যে আপনি এখানে একা একা থাকেন, আপনার হাজবেন্ড থাকে না। আর আপনি হয়তো ঈদে বাড়িতেও যান নাই। আমার হাজবেন্ড নাই? তাহলে এই সমস্ত দায় দায়িত্ব কি আপনি নিতে চাচ্ছেন? আমার হাজবেন্ড নাই। ক্ষণিকের জন্য নিতে চাই মানে, বুঝেনি তো। হুম। আসলে আপনি যে কি যে বলতে চাচ্ছেন আমি তো বুঝতে পারছি এখন। আমি ক্ষণিকের জন্য ভাই কোনো কিছু দিই না কাউকে। আমি যদি কাউকে কিছু দিই এটা আজীবনের জন্য। সারা জীবনের জন্য নিয়ে কি করব? ক্ষণিকের জন্য নিলেই তো মনে করেন ভালো। তাহলে অনেক রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে হাঁটতে পারেন, হয়তো এদিকে আর আসা হবে না। অ্যাকচুয়ালি শুনেন, আসলে স্বপ্ন ভাবি আপনাকে কেন এত ফোন দিয়েছি। জানি তো, কিস্তির টাকার জন্য আমাকে ফোন দিয়েছেন। আরে না, কিস্তির জন্য না।
তাহলে কিসের জন্য আমাকে ফোন দিয়েছেন বলেন তো, এত রাত্রে ফোন দিয়ে এত কথা বলতেছেন? না, সেদিন শুনেছি আপনার সম্পর্কে, আপনি একা একা থাকেন এখানে, মানে, আর যা শুনেছি ওগুলো কি সত্য নাকি মিথ্যা একটু যাচাই করার জন্য। কি যাচাই করার জন্য আমাকে ফোন দিয়েছিলেন বলেন? না, মানে কিছু মানুষদের মুখে শুনলাম, হ্যাঁ, মানে ওই টাকা হইলেই, টাকা দিলেই নাকি আপনি সবকিছু দিয়ে দেন। আপনি কি কোন মাস এরকম কথা বলছে? এটা একটা ভুল কথা। আসলে আমি ওরকমের কোনো মেয়েই নই। হয়তো আপনি স্বপ্নাকে চিনেনই না, আপনার স্বপ্ন হবে কোন কোয়ালিটির। আরে, মানে আপনাদের বাসার একজন ভাড়াটিয়া এসে বলছে যে ওই বাড়িওয়ালার সাথে নাকি আপনার অন্য ধরনের সম্পর্ক আছে। হ্যাঁ, সে তো বাড়িওয়ালা, আমি ভাড়াটিয়া। বাড়িওয়ালার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে কি সেখানে বসবাস করা যাবে? সম্পর্ক আছে। না, ওই যে দেওয়া নেওয়ার সম্পর্ক। আরে ভাই, আপনি কি যে বলেন না! আপনি এত দূর আগে গেছেন? এরকম কথা আর কখনো বলবেন না ভাই, আপনি যেটা শুনছেন সেটা সবই ভুল ছিল। আরে, যদি এরকম কোনো কিছু থাকে তাহলে আমাদের কাছেও তো কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা সমস্ত কিছু আছে, বুঝছেন। এখন আপনি যদি একটু আর কি তাকাইতেন আমাদের দিকে তাহলে তো মনে করেন একটু শান্তি পাইতাম। আর বিনিময়ে আপনি আরো মোবাইল যদি লাগে, মানে আমাদের দোকান থেকে যা লাগে, মানে আমাদের দোকানের যা প্রয়োজন সবকিছু নিতে পারবেন ফ্রিতে। আচ্ছা, তখন একটা বড় এলইডি টিভি লাগবে আমার, বুঝছেন? আর যখন দোকানে এলইডি টিভি নিতে আসবো, তখন আপনার দিকে অনেক সময় আমি চাই থাকবো, হবে ভাই? চায়া থাকলে হইব নাকি, মানে যা প্রয়োজন সেটা যদি না দেন চায়া থাকলে কি কাজ হয় নাকি? আরে আগে চোখের ভাষা বুঝতে হবে না, তারপর না মনের জায়গা যেতে হবে? কিছুই বোঝেন না? চোখের ভাষা বোঝা হয়েছে, এখন মনের ভাষা বুঝতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি যে আমার চোখের ভাষা বুঝতে পারছেন, আমি তো বুঝতে পারি নাই, ওটা তো আমাকে দেখতে হবে, তারপর আমি মনের জায়গা যাব, দেখবো সেই জায়গাটা ঠিক মতো যাওয়া যায় কিনা। এত যাওয়া লাগবো না, এখন শুনেন, ওই দোকানের কিস্তি একটা পাই ওইটা দিতে হবে না। আর ওই আপনার নাকি এলইডি টিভি লাগবে, সেটা আইসা নিয়ে যান। কিন্তু আপনি তো এখন বাসায় আছেন, তাই না? অবশ্যই। তাহলে আজকে যদি একটু খুশি করায় দিতেন তাহলে তো ভালো হইতো। ইস রে! একটা মাসের কিস্তির টাকার বিনিময়ে আমি আপনারে খুশি করব? না, আপনি তো এলইডি টিভি নিবেন তাই না, ওইটা আপনাকে আমি ফ্রিতে গিফট করে দেব। আর বিনিময়ে আপনি আমাকে একটু খুশি করে দিবেন। আচ্ছা, আমার 32 ইঞ্চি একটা এলইডি টিভি লাগবে। এর বিনিময়ে আপনার সাথে কতদিন দেখা করতে হবে? কয়দিন আপনাকে খুশি করতে হবে? আমি তো চাচ্ছিলাম একদিন, এখন আপনি কয়দিন আসতে চান সেটা বলেন। ও আচ্ছা, আপনাকে একদিন দিলেই হবে? হ্যাঁ, একদিনই তো যথেষ্ট, এত বেশি প্রয়োজন নেই। আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আসবেন। আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি শুধু একদিনের জন্য, বুঝতে পেরেছেন? ভাইবে চিন্তে কথা বলছেন তো? আপনি যদি রাজি থাকেন বলেন তাহলে আজকে ব্যবস্থা করি। কাজ কাম কি পারবেন? আগে কখনো করছেন? কাজ কাম পারি কি না পারি সেটা তো মনে করেন কাজ শুরু হলেই বুঝতে পারবেন, তাই না? আরে জানতে হবে না? এত জানা লাগবে না, কাজ শুরু হইলে তারপরে দেখতে পারবেন যে এটা কেমন খেলোয়াড়। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আগে দোকানে আসি ঈদের পরে। আমি একটা এলইডি টিভি নেবো, তারপর আপনার সাথে দেখা করবো। কেন, আপনি তো এখন ওই বাসাতে আছেন, আপনি তো গ্রামে যান নাই। হ্যাঁ, আমি বাসাতে আছি। আমি গ্রামে যাই নাই। তাহলে আজকে দেখা করলে সমস্যা কি? ইচ্ছে করতেছে আজকে, আপনি যদি 15 দিন পরের কথা বলেন তাহলে কি হইব নাকি? বিরিয়ানি রান্না করলে মানে গরম গরম খেতে হয়, সেটা কি আপনি জানেন না? হ্যাঁ, সেটা বিরিয়ানির জন্য। অপেক্ষার ফল অনেক মধু হয়, সেটা কি আপনি জানেন না? জানি তো, মানে সব জিনিসে অপেক্ষা করা উচিত না, বুঝতে পেরেছেন? আমি আপনাকে বলতেছি এখন আপনি আসবেন নাকি সেটা বলেন, আজকে হবে নাকি? আপনি কোথায় আছেন? আমি তো দোকানে আছি, আপনি তো বাসায় আছেন, আমি দেখছি তো আপনাকে বিকাল বেলা। আপনি কখন দোকান বন্ধ করবেন? দোকান আজকে 9টার দিকে বন্ধ করে বাসায় চলে যাব। আপনার তো বাসাতে কেউ নেই, ঈদের ছুটিতে সকলে চলে গেছে তাই না? হ্যাঁ, বাসা ফাঁকা, আমি আছি, আর যদি আপনি আসেন তাহলে আমরা দুজন হয়ে যাব। তাহলে আপনার বাসাতে কি খেলার মাঠ বানাবেন? আমার বাসা তো খেলার মাঠ আগের থেকে হয়ে আছে, যেহেতু প্লেয়ার নেই। উম,
ঠিক আছে, আমি তাহলে আজকে আসবো, শিওর বলতেছেন? আর শিওর বলতেছি, কিন্তু আপনি কত সময়ের জন্য আসবেন সেটা তো বললেন না। খেলা শুরু হইলে তো তারপর না বুঝে যাবে শেষ হইতে কতক্ষণ। 90 মিনিট চলবে না তারও বেশি? 90 95 মিনিট 100 মিনিট তো ম্যানুয়ালি খেলাধুলা করাই লাগে, তাই না? আগে শুরু হোক না। ও আচ্ছা, তার মানে কি কতদিন ধরে এই পরিকল্পনা করে বসেছিলেন? আপনাকে তো অনেক আগে থেকেই পছন্দ, কিন্তু বলতে পারতেছি না। আচ্ছা, বলছেন ভালো করছেন, কিন্তু শুধু আপনি ছাড়া আর যেন কেউ যেন না জানে। সেটাই তো, মানে জিনিস আমি ব্যবহার করব সেটা আমি ছাড়া আর কে জানবে? তাহলে ওটাই ফাইনাল। এই রাত্রে 9টার দিকে আসতেছি আপনার বাসায়। খালি হাতে আইছেন না, কিছু একটা নিয়ে আসবেন কিন্তু। ঠিক আছে, আপনার কি খাবার পছন্দ বলেন, আমি নিয়ে আসবো। ওকে, আমি মেসেজ করে বলে দেবো। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে রাখছি এখন। হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ, রাইখেলেন। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।